আসসালামু আলাইকুম। এস্টিমেট মাস্টার বিডির আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো একটি স্লোপ ফ্লোটিং এর ঢালাইয়ের কাজে সিমেন্ট বালু ও খোয়ার এস্টিমেট কিভাবে করবেন বা করার পদ্ধতি। তো সেজন্য আপনাকে প্রথমেই প্ল্যান এবং সেকশন সম্পর্কে ধারণা নিতে হবে। তো এখানে এটা হচ্ছে প্ল্যানটার পরিমাপ সম্পর্কে আপনাদের জানতে হবে। এখান থেকে এই পর্যন্ত মাপ রয়েছে, সেটাকে B1 দ্বারা প্রকাশ করছি, প্রস্থ ধরেছি এটাকে 10 ফিট 4 ইঞ্চি। তো যেহেতু বর্গাকার, আপনি একটি দৈর্ঘ্য একটি প্রস্থ ধরলেই হলো। আর এটাকে এই পাশের দৈর্ঘ্যটাকে আমি দৈর্ঘ্য ধরে নিয়েছি, সেটা হলো L1 সমান 10 ফিট 4 ইঞ্চি। তো আর এখান থেকে দেখেন, এই কলাম থেকে আউট পর্যন্ত মাপ রয়েছে 1 ফিট 6 ইঞ্চি, এবং তাহলে এই কলাম থেকে আউট পর্যন্ত মাপ হবে 1 ফিট 6 ইঞ্চি। আবার এখান থেকে এই পর্যন্ত রয়েছে 1 ফিট 2 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত 1 ফিট 2 ইঞ্চি, এবং কলামের সাইজটা হচ্ছে 12 ইঞ্চি গুণন 18 ইঞ্চি। তো এই হচ্ছে পরিমাপ। আর এদিকে আপনাদের জানতে হবে সেকশনে, এখান থেকে দেখেন, এইখান থেকে এই পর্যন্ত মাপটা জানতে হবে। এখানে 6 ইঞ্চি রয়েছে সিসি, এখান থেকে এই পর্যন্ত বিগ ফ্ল্যাট সোলিং রয়েছে 3 ইঞ্চি, আবার এখান থেকে 17 ইঞ্চি এই আয়তাকার অংশ পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত 15 ইঞ্চি। এই হচ্ছে পরিমাপ। তো চলুন আমরা এখন সমাধানে চলে যাই। এরকম সাইজের একটি স্লোপ ফ্লোটিং এর ঢালাইয়ের কাজে কতটুকু সিমেন্ট বালি এবং খোয়া লাগবে সেটাই বের করে দেখাবো। তো এখানে আমি লিখে দিয়েছি সমাধান। আমরা জানি, যদি কোনো কিছুর সিমেন্ট বালি এবং খোয়ার এস্টিমেট করতে চান তাহলে তার আয়তন লাগে। তো আমি এটাই লিখেছি। আমরা জানি আয়তাকার অংশের ভলিউম। আয়তাকার অংশ বলতে স্লোপ ফ্লোটিংটা কিন্তু হবে এরকম ঢাল, এই যে দেখেন এরকম একটা ঢাল হবে। এটা সেকশন যেহেতু 4 কোণা করলে, দেখেন আমি ভিডিওতে একটা ছবি দিয়ে দিয়েছি, তো এরকম হবে। তো আমরা প্রথম বের করব এই বর্গাকার বা আয়তাকার অংশের যে ক্ষেত্রফল। তো সমাধান আমরা জানি বর্গাকার অংশের ভলিউম। বর্গাকার অংশের কিভাবে হলো, এই স্লোপ ফ্লোটিংটা কিন্তু এই দেখেন, এই যে এটাকে দুইটা পার্টে ভাগ করা যায়। উপরের টুকু এই যে এরকম হবে, এবং নিচের টুকু এরকম বর্গাকারের মতো হবে যদি এটাকে কাটা হয় সমান ভাগে। একটু লক্ষ্য করে দেখেন। তো প্রথমে আমরা এই নিচের টুকু বা বর্গাকার অংশের টুকুর আয়তন বের করব, তারপর আমরা বের করব ট্রাপিজিয়াম বা ট্রাপিজয়েডাল অংশের টুকু। তো এখানে আমরা লিখে দিয়েছি ভলিউম, আর ভলিউম জানি L গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুরুত্ব। তো দৈর্ঘ্যকে আমরা আলাদাভাবে লিখেছি। দৈর্ঘ্য L সমান হবে 10 ফিট 4 ইঞ্চি। এই যে এখান থেকে এই পর্যন্ত 10 ফিট 4 ইঞ্চি। এটাকে ফিটে কনভার্ট করলে আসে 10.33 ফিট। প্রস্থ সমান হবে একই 10 ফিট 4 ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত। তো সেটাই আমরা লিখেছি। এটা ফিটে কনভার্ট করলে আসে 0.33 ফিট, এবং পুরুত্ব হচ্ছে 17 ইঞ্চি। 17 ইঞ্চি কোথা থেকে আসলো? এই দেখেন, আমরা প্রথমে এতটুকু, আমরা কিন্তু প্রথম এই বর্গাকার টুকুর ভলিউম বের করতেছি। তো সেজন্য এটা কত আছে, এই যে 17 ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত 17 ইঞ্চি আছে। তো সেটাকে আমরা পুরুত্ব ধরেছি, এবং সেটা ফিটে কনভার্ট করলে আছে 1.42 ফিট। তো এখন ফর্মুলাতে চলে যাই। দৈর্ঘ্যের জায়গাতে আমরা দৈর্ঘ্য লিখেছি 10.33 ফিট, প্রস্থের জায়গায় প্রস্থ লিখেছি 10.33 ফিট, পুরুত্বের জায়গায় পুরুত্ব লিখেছি 1.42 ফিট। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 151.53 CFT বা ঘনফুট। তাহলে আমরা এই আয়তাকার অংশটুকু পেয়ে গেছি। এখন উপরের এই ট্রাপিজিয়াম অংশটুকু আমরা বের করব, বা উপরের এইটুকু বের করব। আচ্ছা, তো ট্রাপিজিয়াম অংশের আয়তন আমরা জানি B2, এটাকে B2 বা ভলিউম 2 দ্বারা প্রকাশ করেছি। এর ফর্মুলাটা হচ্ছে D/6 গুণন A1 প্লাস A2 প্লাস 4AM। এটা হচ্ছে ট্রাপিজিয়াম অংশের আয়তন বের করার ফর্মুলা। আরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে B2 সমান AM গুণন H। তো আমি দুটোই আপনাদের দেখিয়ে দিব আজকে। তো এখানে আমি বের করেছি A1। তো A1 এর জন্য দরকার হবে, A1 এর ফর্মুলাটা হচ্ছে ক্ষেত্রফল 1। ক্ষেত্রফল 1 এর ফর্মুলাটা হচ্ছে L1 গুণন B1। এই যে L1টা হচ্ছে এটা, এবং B1টা হচ্ছে এটা। L1টা হচ্ছে এটার দৈর্ঘ্য, B1টা হচ্ছে এটার দৈর্ঘ্য। তো এটাই আমি লিখেছি L1 10.33। তাহলে যেহেতু L1 এবং B1 একই, তাই L1 10.33 গুণন B1 10.33। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 106.71 স্কয়ার ফিট। এবং L2 হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা। এটা কিন্তু আমরা আগে এটাটুকু বের করছি, এটা কিন্তু আগে বের করে ফেলেছি আয়তন। এখন বের করব উপরের টুকু, মানে ট্রাপিজিয়াম, এই যে এই ট্রাপিজিয়াম অংশটুকুর দৈর্ঘ্য এখন বের করব। তো এখান থেকে এই পর্যন্ত মাপ রয়েছে 1 ফিট 2 ইঞ্চি। তো এই যে 1 ফিট 2 ইঞ্চি আমরা লিখেছি, যোগ 18 ইঞ্চি কোথা থেকে আসলো? 18 ইঞ্চিটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কলামের দৈর্ঘ্য, এই আউট থেকে এই আউট পর্যন্ত। তো সেটা লিখেছি, আবার যোগ হবে 1 ফিট 2 ইঞ্চি। তো 1 ফিট 2 ইঞ্চি এই যে আবার আমরা এখানে লিখে দিয়েছি। তো এতটুকু সম্পূর্ণরূপে ক্যালকুলেশন করলে আছে 3.84 ফিট। তারপর হচ্ছে B2 হচ্ছে এই যে এদিকের দৈর্ঘ্যটা।
তো এদিকে দৈর্ঘ্যটা 1 ফিট 6 ইঞ্চি যোগ 12 ইঞ্চি যোগ 1 ফিট 6 ইঞ্চি। তো এটা কিভাবে আসলো? এই যে এখান থেকে এই পর্যন্ত দেখেন 1 ফিট 6 ইঞ্চি। আবার এইখান থেকে এই পর্যন্ত 12 ইঞ্চি। 12 ইঞ্চি কিভাবে? এই যে কলামটার সাইজ হচ্ছে 12 ইঞ্চি গুণন 18 ইঞ্চি। 18 ইঞ্চি হবে লম্বা দিকটা এবং 12 ইঞ্চি হবে খাটো দিকটা। তো এই যে এখান থেকে এই পর্যন্ত 12 ইঞ্চি, আবার এখান থেকে এই পর্যন্ত 1 ফিট 6 ইঞ্চি। তো সেটাই আমরা লিখেছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 4 ফিট। তারপর A2, এই A2 এর ফর্মুলাটা হচ্ছে L2 গুণন B2। এই যে L2 আর B2 হবে এই A2। এখন এই এতটুকু আমাদের লাগবে কারণ এটা সূত্রতে আছে। তো L2 আমরা পেয়েছি কত? 3.84 ফিট, সেটা লিখেছি এবং B2 আমরা পেয়েছি 4 ফিট, তো সেটা লিখেছি। এতটুকু ক্যালকুলেশন করলে আসে 15.36 স্কয়ার ফিট। তো এখন আমরা বের করব গভীরতা, মানে যে কতটুকু এখান থেকে এই পর্যন্ত যে উচ্চতা বা গভীরতাটা সেটা বের করব। তো সেটাই D সমান 15 ইঞ্চি। এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত পরিমাপটা দেওয়া আছে 15 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত। তো এই 15 ইঞ্চিটাই লিখেছি, এটাকে ফিটে কনভার্ট করলে আছে 1.25 ফিট। তারপর হচ্ছে AM, গড় ক্ষেত্রফল বের করতে হবে। গড় ক্ষেত্রফল বের করলে এই যে AM বের হবে। তো গড় ক্ষেত্রফল সমান আমরা জানি এটার ফর্মুলা হচ্ছে A1 যোগ A2 ভাগ 2, মানে গড় করার নিয়ম হচ্ছে ভাগ করতে হবে অতগুলা সংখ্যা দিয়ে। তো A1 হচ্ছে 106.71 স্কয়ার ফিট যোগ এই যে A2 হচ্ছে 15.36 স্কয়ার ফিট। তো লিখেছি 106.71 স্কয়ার ফিট যোগ 15.36 স্কয়ার ফিট ভাগ 2। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 61.04 স্কয়ার ফিট। তো এখন আমরা ফর্মুলাতে চলে যাই। ফর্মুলাটা হচ্ছে D/6। তাহলে D এর মান আমরা পেয়েছি 1.25, এই যে এটা লিখেছি, ভাগ 6 সূত্রের গুণন ইনটু হচ্ছে 106। A1 এর মান হচ্ছে 106.71 স্কয়ার ফিট, সেটা লিখেছি, যোগ A2 এর মান হচ্ছে 15.36 স্কয়ার ফিট, সেটা লিখেছি, যোগ 4 সূত্রের AM এর মান হচ্ছে 61.04 স্কয়ার ফিট, তো সেটা লিখেছি। এতটুকু ক্যালকুলেশন করলে আসে 76.30 CFT। তো এখন টোটাল ভলিউম হবে B1। এই যে এই আয়তন, প্রথম আয়তন এবং দ্বিতীয় আয়তন। B1 হচ্ছে 151.53 যোগ 76.30। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 227.83 CFT। তো যদি এই সূত্রটা কারো কাছে কঠিন লাগে আপনারা এটা দিয়েও করতে পারেন। এই যে B2 সমান AM গুণন H। এই AM এর সাথে এই যে এই H টা গুণ করে দিলেই একই মান নেমে যাবে। যে এখানে দেখেন 76.30 সেফটি নামছে, এখানেও 76.30 সেফটি নামছে। তো আমি দুইটাই দেখালাম। তো এই স্লোপ ফুটিংয়ের জন্য আয়তনটা আমরা পেয়েছি কত? 227.83 CFT। তো এখন আমরা বের করব কি? ড্রাই ভলিউম। তো এখানে দেখেন ড্রাই ভলিউম 227.83 গুণন 1.5, এর সাথে দেড় গুণ করলে আমরা এটার শুকনো মশলা পেয়ে যাব। তো এটা দ্বারা গুণ করেছি, গুণ করার পর আর এটা দ্বারা কেন গুণ করলাম? এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা ফর্মুলা, ডাই ভলিউম বের করার জন্য এটা দ্বারা গুণ করতে হয়, আপনারা সবাই জানেন, বা যারা জানে না তারা একটু ইউটিউবে দেখে নেবেন। এতটুকু ক্যালকুলেশন করলে আসে 341.75 CFT। সাম অফ দ্য রেশিওস অর্থাৎ অনুপাতের যোগফল। আর এই স্লোপ ফুটিংটা ঢালাইয়ের কাজের অনুপাতটা হবে 1/3 এই যে 1:1:1:3। তো এতটুকু আমরা যোগ করেছি, যোগ করলে আসে 5.5। তারপর সিমেন্ট। তো প্রথমে বের করবো সিমেন্ট। সিমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে ডাই ভলিউম গুণন রেশিও ভাগ হচ্ছে সাম অফ দ্য রেশিও গুণন CFT। তো ডাই ভলিউম আমরা পেয়েছি কত? 341.75 CFT, তো সেটা লিখেছি। আর রেশিও হচ্ছে এই যে 1, প্রথমটা হচ্ছে সিমেন্ট, তো সিমেন্টের জায়গায় সিমেন্ট লিখেছি, রেশিও যেহেতু 1। তারপরে এতটুকু ভাগ দিছি, ভাগ হচ্ছে সাম অফ দ্য রেশিও। সাম অফ দ্য রেশিও হচ্ছে 5.5 গুণন 1.25। তো এটা কোথা থেকে আসলো? এটা আমরা জানি 1 ব্যাগ সিমেন্ট সমান 1.25 CFT। কারণ হচ্ছে এটা দ্বারা ভাগ করার কারণ হচ্ছে আমরা সরাসরি সিমেন্টকে ভেঙে নিয়ে চলে আসছি। যদি এটা দ্বারা ভাগ না করতাম তাহলে কিন্তু যেটা বের হতো সে সিমেন্টের, তাহলে কিন্তু যেটা বের হতো সেটা সিমেন্টের CFT-তে বের হতো। কিন্তু আমরা জানি বাজারে সিমেন্ট CFT-তে পাওয়া যায় না। সেজন্য এটা দ্বারা ভাগ করে সরাসরি ব্যাগে নিয়ে চলে আসছি। এতটুকু ক্যালকুলেশন করলে আসে 50 ব্যাগ। তারপর স্যান্ড বের করার ফর্মুলা ওই ডাই ভলিউম গুণন রেশিও ভাগ হচ্ছে সাম অফ দ্য রেশিও। তো ডাই ভলিউম আমরা পেয়েছি 341.75 CFT গুণন মিক্স রেশিও হচ্ছে এই যে 1.5, বালুর রেশিওটা হচ্ছে 1.5 ভাগ সাম অফ দ্য রেশিও হচ্ছে 5.5। তো সেটা আমরা লিখেছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 93.20 CFT বা ঘনফুট। এবং 3 নম্বর রয়েছে খোয়া বা স্টোন চিপস, যেটাই দেন ফর্মুলা একই, ডাই ভলিউম গুণন রেশিও ভাগ সাম অফ দ্য রেশিওস।
তো ঢাই ভলিউম পেয়েছি 341.75 গুণন রেশিওটা হচ্ছে গুণন রেশিওটা মিক্স রেশিও হচ্ছে 3, এই 3 আমরা লিখেছি। ভাগ হচ্ছে 5.5 সাম অফ দ্য রেশিও। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 186.41 সিএফটি। অর্থাৎ এরকম সাইজের একটি স্লোপ ফুটিং ঢালাইয়ের কাজে সিমেন্ট লাগবে 50 ব্যাগ, বালি লাগবে 93 সিএফটি এবং খোয়া লাগবে 186 সিএফটি। তো এই হচ্ছে একটি স্লোপ ফ্লোটিং ঢালাইয়ের কাজে সিমেন্ট, বালি এবং খোয়ার এস্টিমেট। তো আমরা প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করছি। তো যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।